প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আসলে বৈশাখ মানে আনন্দ উল্লাসে মেতে ওঠা। তো নতুন প্রাণ, নতুন গান, বৈশাখে এলো ফিরে, হৃদয়ের সব ক্লান্তি যাক, শুভ রবি ভোরে, সবার মনে জাগুক আলো, হাসির ছোঁয়ায় হোক রঙিন, এই শুভ বছর ভালোবাসায় ভরে উঠুক সারা জীবন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি আপনাদের সামনে একতারা এর স্কেচ ড্রয়িংয়ের চেষ্টা করতেছি। তো এখানে আমি একতারা ড্রয়িংয়ের জন্য প্রথমত লম্বা করে স্কেল দিয়ে একটা দাগ নিলাম। আপনারাও ঠিক এইভাবে নিতে পারেন এবং পরিশেষে এর নিচের দিক দিয়ে বৃত্ত আকারে তবলার নিচের অংশটাকে আমরা এঁকে নিব। আপনারাও খুব সহজে এভাবে এঁকে নিতে পারেন বলে আমার বিশ্বাস। তো দর্শক বন্ধু, আপনারা অনেকেই আমার এই ড্রয়িং ভিডিও হয়তো দেখেন, বাট আপনারা সাবস্ক্রাইব করেন না, কোনো কমেন্টও করেন না, লাইকও করেন না। তো যাই হোক দর্শক বন্ধু, হয়তো আপনাদের ভালো লাগে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমপক্ষে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো দর্শক বন্ধু, আপনারা খুব সহজেভাবে একটা রায়ের ছবি আঁকতে পারেন। তো আসলে আমি হঠাৎ করে ড্রয়িং করার প্ল্যানিং করেছি, না হয় আমি একটু সময় দিয়ে সুন্দরভাবে আরও জটিলতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতাম। তো যাই হোক, আমি খুব সহজে আপনাদের সামনে এটা তুলে ধরেছি। আপনারা খুব সহজেভাবে আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো দর্শক বন্ধু, এই যে একতারা, এটা আসলে আমাদের খুব প্রাচীন ঐতিহ্য এবং এটা খুব ভালো একটা যন্ত্রাংশ। যাই হোক, এই একতারার মাধ্যমে আমাদের আগেকার শিল্পীরা খুব সুন্দরভাবে গান উপস্থাপন করতেন, যা আমাদের সবাইকে মনোমুগ্ধকর করত। কিন্তু বর্তমানে এটার আর তেমন একটা প্রচলন বেশ দেখা যায় না। যাই হোক, তবুও আছে। তবে আমাদের এই পর্যায়ে এটা আর তেমন বেশ ব্যবহৃত হয় না। বর্তমানে বেশিরভাগই গিটারের মাধ্যমে অনেকেই অনেক গানটা সম্পন্ন করে নেয়। তো এটা আসলে বাউল গানের জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট। তো দর্শক বন্ধু, দেখতে দেখতে প্রায় তবলা আঁকার শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখানে আমি প্রথমত তবলার আউটলাইনটাকে আমি শেড করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে তবলার আউটলাইনটাকে আগে প্রথমত শেড করে নেবেন এবং তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে শেডিং করে নেবেন। তো আপনারা যত সুন্দরভাবে যত সময় দিয়ে শেডিং করবেন, আপনাদের ছবি আঁকা তত সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আসলে আমি প্রফেশনাল আর্টিস্ট না। আমি আমার কাজের ফাঁকে আমার ছবি আঁকতে ভালো লাগে, তাই আমি ছবি আঁকি এবং আপনাদের আমি যতটুকু পারি আপনাদের সামনে শেয়ার করি বা তুলে ধরি। জানি না কেমন হয়। তো দর্শক বন্ধু, দেখতে দেখতে প্রায় আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের শেডিং এর পালা। তো আমি প্রথমত এসবি পেন্সিল দিয়ে এটাকে আউটলাইন করে নিয়েছি এবং যেখানে বেশি কালো প্রয়োজন সেখানে আপনারা অবশ্যই 4B পেন্সিল ইউজ করবেন। তো আমি এখানে অ্যাটলান্টিক পেন্সিল ব্যবহার করতেছি। আপনারা প্রথমত যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটা দিয়ে শুরু করবেন। তো দর্শক বন্ধু, এখানে আমি 4B পেন্সিল দিয়ে এটাকে খুব বেশি গাঢ় করে নিয়েছি। যেখানে খুব বেশি গাঢ় প্রয়োজন সেখানে 4B পেন্সিল বা 6B পেন্সিল আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা যখন ওই পেন্সিল ইউজ করবেন, খুব স্মুথভাবে মানে হালকাভাবে আপনারা এটাকে চাপ দিবেন।